ওই আছো? কি হলো, রিপ্লাই করো না কেন? আমাকে ইগনোর করতেছো? কি হয়েছে, এত কল দিতেছো কেন? দেখো না কেটে দিচ্ছি, আর ইগনোর করবো কেন? এভাবে কথা বলতেছো কেন? তুমি তো আমার সঙ্গে এভাবে কথা বলো না। কিছু কি হয়েছে? কি হবে, কিছুই হয় নাই। আর শোনো, আমাকে এভাবে যখন তখন কল দিবা না, বাসায় সন্দেহ করে। আমি কি কিছু করছি? আর বাসায় জানলে কি হবে? তুমি না তোমার মাকে আমার কথা বলছো? না, তুমি কিছু করো নাই। আর মাকে বলছি তো কি হয়েছে? আমি এখন চাই না সবাই জানুক। তুই অনেক পাল্টে গেছিস, আগের মতো আর পাগলামি করিস না আমার জন্য। তখন ছোট ছিলাম, তেমন কিছু বুঝতাম না, তাই অমন করতাম। এখন বড় হয়েছি। হঠাৎ এত পরিবর্তন হলে কি করে? কিছুদিন আগেও তো আমি ছাড়া কিছু বুঝতি না। এইসব ফালতু কথা বলিস না তো। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়, আমিও হয়েছি। আচ্ছা তাই? কই, আমি তো পরিবর্তন হইনি। আমি তো এখনো ভাবি যে আমি যদি তোকে ইগনোর করি তাহলে তুই আগের মতো কান্না করবি। এই থাম তো, তোর এইসব কথা এখন আর ভালো লাগে না। আমরা মনে হয় আমরা ফ্রেন্ডই ভালো ছিলাম। আচ্ছা, তুই কি কোনোভাবে এই সম্পর্ক থেকে মুক্তি চাইছিস? হ্যাঁ, যেহেতু বুঝতে পারছো তাই আর বললাম না। এই 4 বছরে তুই একবারও এমন কথা বলিসনি। সত্যি, মানুষ সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে যায়। আমারই ভুল। আচ্ছা, হঠাৎ এমন পরিবর্তন হলি কেন, জানতে পারি? আসলে আমি তোর ফ্রেন্ড মৃদুলাকে খুব পছন্দ করি, আর আমরা 1 সপ্তাহ হলো রিলেশনে আসছি। তুই কাজটা কেন করলি বা আমাকে আগে কেন বলিসনি তা আমি জানতে চাইবো না, কিন্তু কাজটা তুই ঠিক করলি না।